না যে এখনো মন্দিরের ভিড় কমে গেছে, প্রচুর এখানে দর্শনার্থী আছে। রাস্তার পাশে বিক্রি হচ্ছে রামফল বা স্কন্দমূল ফল। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে। আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে, আর কলকাতা স্টেশন থেকে 13151 কলকাতা জম্মুতাওয়াই এক্সপ্রেসে আমাদের জার্নি হতে চলেছে। ট্রেনেই আমরা 869 কিলোমিটার পথ অতিক্রম করব। অতিক্রম করে যাব উত্তরপ্রদেশের অযোধ্যা ধাম জংশন। স্টেশনে আসার পরে অ্যানাউন্স হলো 2 ঘন্টা ট্রেন লেট। যাওয়ার ট্রেনটা যাবে কোন দিকে? ট্রেনটা নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা পরে ছাড়লো আমাদের 13151 জম্মুতাওয়াই এক্সপ্রেস, মানে ভগবান পূজার শেষ। কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বর্ধমান জংশন। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 2 ঘন্টা 37 মিনিট লেট। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই বর্ধমান জংশনের পরবর্তী স্টপেজ হলো পানাগড়। ঘড়িতে সময় 5টা 18 মিনিট। আমরা পৌঁছে গেলাম আন্ডাল জংশন। কিলোমিটার পৌঁছলে আমরা চলে এসেছি আসানসোল জংশন। নির্ধারিত সময় থেকে ট্রেন প্রায় 3 ঘন্টা লেট। এটি আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে ট্রেনের স্টপেজ 5 মিনিট। 262 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছেছে ধানবাদ জংশন। নির্ধারিত সময় থেকে ট্রেন 2 ঘন্টা 38 মিনিট লেট। স্টেশনে ট্রেনের স্টপেজ 3 মিনিট। দীর্ঘাটায় 8:56। আমরা চলে এসেছি পরেশনাথ স্টেশনে। নির্ধারিত সময় থেকে ট্রেন 2 ঘন্টা 38 মিনিট লেট। সকলকে গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল। সবাইকে গুড মর্নিং ফ্রম বারাণসী জংশন। 680 কিলোমিটার পথ চলে আমরা চলে এসেছি বারাণসী জংশন। ঘড়িতে সময় 5:07। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 22 মিনিট লেট। এই স্টেশনে ট্রেনের স্টপেজ 10 মিনিট। ঘড়িতে সময় 9:06।
আমরা চলে এসেছি গোসাইগঞ্জে, এর পরবর্তী স্টেশন অযোধ্যা ধাম জংশন। ঘড়ির কাঁটায় 9:52, আমরা চলে এসেছি অযোধ্যা ধাম জংশন। নির্ধারিত সময় থেকে ট্রেন প্রায় 3.5 ঘন্টার উপরে লেট। ট্রেন জার্নির এই অভিজ্ঞতাটা ছিল খুবই খারাপ। এই হলো নবরূপে সজ্জিত অযোধ্যা ধাম জংশন। এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। May I have your attention please? 0427 Varanasi Lucknow Express. স্টেশন দেখলে মনে হবে যে এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। স্টেশন দেখুন, স্টেশনকে একদম পুরো ঢেলে সাজানো হয়েছে। স্টেশনে লিফট থেকে শুরু করে চলন্ত সিঁড়ি সব কিছুরই ব্যবস্থা আছে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে গিয়ে থেকে টোটো, 4 চাকা সবই পাওয়া যাবে ভাড়া। উঠে পড়েছে অটোতে, অটো ভাড়া নিল 10 টাকা পার হেড। মন্দিরের গেট, আর এখান থেকে একটুখানি এগিয়ে এখানে খাওয়া দাওয়া হলো। দেবো খাও খাও দেবো। খুব খিদে পেয়েছিল, খেয়ে আসলাম। খাবার মোটামুটি ভালো। বাইরে প্রচুর রোদ্দুর, এখন একটু হোটেলে যেয়ে রেস্ট করব, তারপর সন্ধ্যার সময় বেরোবো মন্দির দর্শনে। এই যে মন্দিরের মেন গেট, আর মেন গেটের অপোজিটে এই গলি। এই গলির ভেতরেই সব যে কটা হোটেলের নাম্বার দিলাম এই একটা হোটেল। আমরা আছি এই হোটেলে। সবাইকে মন থেকে রাম রাম। আমরা প্রবেশ করেছি রামপথ দিয়ে মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যাওয়ার জন্য এরকম ব্যারিকেড করা আছে। উপরে আছে, উপরে ছাউনি, যাতে রোদ্দুর বৃষ্টিতে দর্শনার্থীরা ভিজে না যায়, তার জন্য ব্যবস্থা করা আছে। 500 বছর পর ফিরে পাওয়া মন্দিরে যাচ্ছি, মনে একটা অন্যরকম একটা রোমাঞ্চ হচ্ছে। ঘড়িতে সময় 6:25। মন্দিরে যাওয়ার জন্য এরকম নির্দেশিকা দেওয়া আছে। এখান থেকে হচ্ছে সব সিকিউরিটি চেক। সিকিউরিটি চেকের পর ভেতরে আসলে একটুখানি এখানে আছে জুতো রাখার জন্য লকার। মন্দিরে পুরো কড়া সিকিউরিটি চেক হচ্ছে। আর পেছনে আছে এরকম লকার রুম। এই লকার রুমে মোবাইল, ইলেকট্রিক সব সামগ্রী, গ্যাজেট, ইলেকট্রিকের সব এগুলো লকার রুমে রেখেই তবে মন্দিরে প্রবেশ করতে হবে। আচ্ছা, এরকম লকার রুম। দর্শন করে আসলাম, অপরূপ দর্শন হলো। এখানে প্রভু শ্রীরাম বালক রূপে পূজিত হয়। আছে এরকম টয়লেট করার জন্য সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল।
মন্দিরের ভেতরটা অপরূপভাবে সাজানো, মানে দেখলে মন জুড়িয়ে যাবে। আর সবাইকে অনুরোধ করব অন্তত একবার হলেও মন্দির দর্শন করার জন্য। ঘড়িতে সময় 7:51। এখানে এখনও প্রচুর দর্শনার্থী আছে, যে এমন না যে এখনও মন্দিরের ভিড় কমে গেছে। প্রচুর এখানে দর্শনার্থী আছে, এখন বাজে প্রায় 8টা। প্রচুর দর্শনার্থী এখনও দর্শন করছে। এটা বাইরে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা। এখনও প্রচুর লোক দর্শন করবে। 8টা বাজে, রাস্তায় ভিড় দেখুন, একদম লোক ঠাসাঠাসি, বিভৎস ভিড়। মন্দির থেকে বেরিয়ে আমরা রামপথ দিয়ে এগিয়ে যাচ্ছি সরজু নদীর দিকে সন্ধ্যারতি দেখতে। আশেপাশে খাবারের দোকান, কেনাকাটার দোকান, মোটামুটি সব দোকান আছে। পুরো একদম সাজানো, যে কোনো কিছু পাবে না এমন কোনো ব্যাপার না। সব রকম দোকানের আছে এখানে। রাস্তা এরকম মাঝে মাঝে এরকম নির্দেশিকা দেওয়া আছে। রামপথ দিয়ে সোজা এগিয়ে আসার পর যে 3 রাস্তার মোড় পড়বে, এটাই হচ্ছে লতা মঙ্গেশকর সরণি। আমরা এখন চলে এসেছি লতা মঙ্গেশকর সরণি। এটি লতা মঙ্গেশকরকে উৎসর্গ করে করা হয়েছে। এটা হলো লতা মঙ্গেশকর সরণির রাত্রিবেলার দৃশ্য। 3 রাস্তা মোড়ে সোজাসুজি হচ্ছে ঘাট। এই যেখানে ঘাটে যাওয়ার নিশান দেওয়া আছে। এই সোজাসুজি গেলেই ঘাট পাওয়া যাবে। এই যে ঘাটের গেট, চলে এসেছি আমরা ঘাটে। হচ্ছে নয়াঘাট। ঘড়িতে সময় 8:54। সবাই স্নান করছে অনেকে। এখানেই আরতি হয়, কিন্তু আরতি 7টা পর্যন্ত হয়, 7টা সাড়ে 7টা পর্যন্ত। আমাদের এখন বাজে প্রায় 9টা, আরতি শেষ হয়ে গেছে। সবাইকে সুপ্রভাত আর মন থেকে জয় শ্রীরাম। আমরা এখন বেরিয়ে পড়েছি হনুমানগড়ি। এই হলো রামপথ। এই রামপথ থেকে সোজা এগিয়ে যাব, সামনেই পড়বে হনুমানগড়ি মহল দর্শনে। রাস্তা এরকম দেওয়া আছে, এরকম নির্দেশিকা। আশেপাশে পেয়ারা মিষ্টির দোকান আছে। হলো মন্দিরে যাওয়ার লাইন। হনুমানগড়ি মন্দিরে ওঠার ডান দিকের রাস্তায় কনক ভবন আর দশরথ মহল যাওয়ার রাস্তা। मोबाइल पर सुरक्षित रखें। এই হলো শ্রীরামচন্দ্রের বড় ভক্ত শ্রী শ্রী হনুমানজির মন্দির। এই মন্দিরে ফোন ক্যামেরা অ্যালাউ। আর এই মন্দিরের সামনেই রয়েছে শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সীতামাতার মন্দির। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর দর্শন হলো। সামনের এই রাস্তায় চলে গেছে দশরথ মহল আর কনক ভবনের দিকে।
থেকে একটু সামনে এগিয়ে আসলেই দশরথ মহল। রাস্তার পাশে এরকম বিক্রি হচ্ছে রামফল বা স্কন্দমূল ফল। এরকম রাস্তার মোড়ে মোড়ে নির্দেশিকা দেওয়া আছে। ঘড়িতে সময় 8:57। আমরা এখন প্রবেশ করছি দশরথ মহলে। এই দশরথ মহলকে এখন মন্দিরে কনভার্ট করা হয়েছে। এই দশরথ মহলে শ্রীরামচন্দ্রের ছোটবেলাটা কেটেছিল। মহল থেকে বেরিয়ে এ রাস্তা চলে যাচ্ছে কনক ভবন। এই যে কনক ভবনের রাস্তা দিকে। এই যে কনক ভবনের মূল ফটক। জয় শ্রীরাম। শ্রীরামচন্দ্র ও সীতামাতার বিবাহের পর তারা দুজন কিন্তু এই কনক ভবনেই ছিল। এখানে জুতো রাখার জন্য তাক করা আছে। শ্রীরামচন্দ্র ও সীতামাতার বিবাহের পর এখানেই কিন্তু তাদের সংসার জীবনটা কেটেছিল। এটা হলো কনক ভবন। সময় 10:08। আমরা এখন হোটেলে যাব। হোটেল থেকে চেক আউট করে স্টেশনে যাব। স্টেশন থেকে যাব হরিদ্বার। হরিদ্বারের থেকে আমাদের পঞ্চকেদারের জার্নি আছে। এই হলো রাম মন্দিরের দর্শনীয় স্থান। কিছু স্পট বাদ গেছে কারণ সময়ের অভাবে হচ্ছে না, কারণ আমাদের 1টার সময় ট্রেন আছে। এখন বাজে প্রায় 11টা। চেক আউট করবো, কিছু খাওয়া দাওয়া হবে, হোটেলের থেকে বেরিয়ে স্টেশনে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। শ্রীরাম জন্মভূমিকে বিদায় জানিয়ে এবার অন্য গন্তব্যের পথে রওনা দেবো। তো দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।